হে গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি বোরুটো অ্যানিমের ৯ নম্বর এপিসোড। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ৯ নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখি বোরুটোর নানা তাকে ফাইট করার জন্য ডাকছে। এর কারণ হলো বোরুটো যখন ফাইট করবে তখনই তার বিয়াকুগান অ্যাক্টিভেট হবার সম্ভাবনা আছে। কিন্তু ঠিক তখনই হানাবি লর্ড হিয়াশি অর্থাৎ বোরুটোর নানাকে থামিয়ে দেয় এবং বলে, আমি জানি আপনি বোরুটোর উপর খুব বেশি চাপ দেবেন, যার কারণে বোরুটো আপনার উপর বিরক্ত হয়ে যেতে পারে। তাই বোরুটোর বিয়াকুগান পরীক্ষা করার দায়িত্বটা আমাকে দিন। এরপর বোরুটো পুরো আত্মবিশ্বাসের সাথে বলে, আমি আপনাকে প্রমাণ করে দেখাবো যে আমার চোখগুলো আসলেই বিয়াকুগান। এরপরই ফাইট শুরু হয়ে যায়। বোরুটো তার শ্যাডোক্লোন জুৎসু ব্যবহার করে হানাবির ওপর আক্রমণ করে। তারপর সে হানাবির দিকে একটি ফ্ল্যাশ গ্রেনেড ছুড়ে দেয় এবং সুযোগ নিয়ে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তবুও বোরুটো হেরে যায় এবং তার বিয়াকুগানও অ্যাক্টিভেট হয় না। তখন হানাবি তাকে বলে, আমার চোখ যে কোনো জিনিস দেখতে পারে, তুমি আলোর ভেতরে লুকিয়ে থাকলেও। তোমার ফাইটিং স্টাইল মোটামুটি ভালো লেগেছে, কিন্তু তোমার ভেতরে কি শুধু এতটুকুই শক্তি ছিল? এই কথা শুনে বোরুটো রেগে যায়। ঠিক তখনই তার চোখ পড়ে তার নানার দিকে, যিনি দূর থেকে তাকে দেখছিলেন। এই কারণেই বোরুটো হাল ছাড়ে না এবং হানাবিকে বলে, আমি তোমার সাথে আবার লড়তে চাই। হানাবি বলে, যেমন তোমার ইচ্ছা। এরপর আবার ফাইট শুরু হয়। বোরুটো আবারও শ্যাডোক্লোন ব্যবহার করে হানাবির ওপর আক্রমণ চালায়। তারপর সে হানাবির দিকে কুনাই ছুড়ে দেয় এবং সুযোগ পেয়ে চারদিক থেকে তাকে ঘিরে ফেলে। কিন্তু ঠিক তখনই হানাবি তার 8 ট্রাইগ্রাম রোটেশন টেকনিক ব্যবহার করে। এর ফলে বোরুটো এবং তার সব শ্যাডোক্লোন অনেক দূরে ছিটকে পড়ে এবং বোরুটো এই যুদ্ধেও হেরে যায়। এরপর হানাবি বোরুটোর কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি কিছু দেখতে পেয়েছিলে? বোরুটো মাথা নেড়ে বলে, না। তখন হানাবি বলে, তাহলে তুমি বুঝতেই পেরেছ, আজ তুমি কোনো বিয়াকুগান এবিলিটি আনলক করতে পারোনি। তারপর হানাবি বোরুটোর মন খারাপ না হয় এজন্য বোরুটোকে বলে, আজ বিয়াকুগান জাগ্রত না হওয়ার মানে এই নয় যে তুমি ভবিষ্যতে কখনোই পারবে না। এটা শুনে বোরুটো উঠে দাঁড়ায় এবং বলে, যদি বিয়াকুগান অ্যাক্টিভ না হয় তাহলে এতে আমার কিছু করার নেই। আর এমনিতেই আমার কাপড়গুলো খুব নোংরা হয়ে গেছে, আমাকে গিয়ে গোসল করতে হবে। এই কথা বলেই সে চলে যায়। এরপর লর্ড হিয়াশি নারুটোকে বলে, বোরুটো আজ খুব ক্লান্ত, তাই আজ রাতে তোমাদের সবাইকে এখানেই থাকতে হবে। এরপর রাত হয় এবং সবাই একসাথে খেতে বসে। তখন হানাবি বোরুটোকে জিজ্ঞেস করে, আমার হাতের রান্না কেমন লেগেছে? বোরুটো বলে, হ্যাঁ, ভালো লেগেছে। তখন হানাবি নিজের হাতে তাকে খাইয়ে দেয়। এ সময় বোরুটো বলে, আমার মা তোমার থেকেও ভালো রান্না করে। এই কথা শুনে হানাবি রেগে গিয়ে বলে, তুমি আমাকে আমার বড় বোনের সাথে তুলনা করছো কিভাবে? এই কথা শুনে বোরুটো দৌড় দেয় এবং হানাবি তাকে ধরতে যায়। এরপর সিন পরিবর্তন হয়। বোরুটোর নানা নারুটোকে কিছু পান করতে দেন এবং জিজ্ঞেস করেন, তুমি কি তোমার ছেলের উপর হতাশ কারণ সে তার বিয়াকুগান জাগাতে পারেনি? নারুটো বলে, না, কারণ আজ বোরুটো আমাদের সত্য কথা বলেছে। সত্যি বলতে বোরুটো তার লক্ষ্য পূরণ করতে শর্টকাট নিতে চায়, কিন্তু আজ সে নিজেকে প্রমাণ করতে পুরো শক্তি দিয়ে চেষ্টা করেছে। আমি আগে কখনো বোরুটোকে এমন দেখিনি, তাই আমি জানি সে মিথ্যা বলেনি। তখন লর্ড হিয়াশি বলে, আমারও তাই মনে হয়, কিন্তু যদি ওটা বিয়াকুগান না হয় তাহলে বোরুটো আসলে কোন শক্তির কথা বলছে? নারুটো বলে, আমিও জানি না, শুধু চাই যেন কোনো খারাপ কিছু না হয়। আমি বিষয়টার দিকে নজর রাখব। এই কথা বলে নারুটো চলে যায়। এরপর সিন পরিবর্তন হয়। আমরা দেখি বোরুটো একা বাইরে বসে ভাবছে সে যে স্বপ্ন দেখেছিল সেটা কি মিথ্যা। ঠিক তখনই হানাবি সেখানে আসে এবং বলে, বোরুটো, তুমি এখনো ঘুমাওনি? বোরুটো বলে, আমাকে মাফ করে দাও, কারণ তুমি আমার জন্য সময় নষ্ট করেছিলে। হানাবি বলে, কোনো সমস্যা নেই। বোরুটো বলে, হয়তো আমার বাবা ভাবছেন আমি মিথ্যা বলেছি কারণ আমি বিয়াকুগান জাগাতে পারিনি। হয়তো তুমিও আমার ওপর হতাশ। আর আমি জানি না আমার বাবা সপ্তম হোকাগে আমার সম্পর্কে কি ভাবছেন। হানাবি বলে, তেমন কিছু নয়, কিন্তু তোমাকে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। আর কোনো সমস্যা হলে আমার কাছে চলে এসো। এই কথা বলে হানাবি চলে যায়। এরপর বোরুটো চাঁদের দিকে তাকিয়ে তার চোখের শক্তি জাগানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর সিন পরিবর্তন হয়। বোরুটো কোথাও যাচ্ছিল, এমন সময় সে টাগেমাসার একটি পোস্টার দেখতে পায়। ঠিক তখনই সারাদা সেখানে আসে। বোরুটো তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সারাদা বলে, আমি নাইট ট্রেনিং শেষ করে বাড়ি যাচ্ছিলাম। তারপর সারাদার নজর কাগেমাসার পোস্টারের দিকে যায়। সে বোরুটোকে জিজ্ঞেস করে, তুমিও কি এটা দেখেছ? বোরুটো বলে, দেখেছি। তখন সারাদা বলে, দেখছি তো সবাই কাগেমাসার ভক্ত হয়ে গেছে, কিন্তু তুমি কি জানো কাগেমাসার শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে?
এটা শুনে বরুটো চমকে যায় এবং জিজ্ঞেস করে কেন। সারাদা বলে যে অভিনেতা কাগেমাসার চরিত্রে অভিনয় করছিল সে কোনো কারণে ডিপ্রেশনে চলে গেছে। সারাদা কথা বলছিল এমন সময় বরুটো সারাদার পাশ দিয়ে যাওয়া একজন মানুষের শরীরে নীল রঙের শ্যাডো দেখতে পায়। সারাদা জিজ্ঞেস করে তোমার কি হলো, কিন্তু বরুটো কিছু না বলে সেই নীল ছায়ার ব্যক্তির পেছনে দৌড়াতে থাকে। ছায়াটি একটি বিল্ডিংয়ের ভেতরে ঢোকে যেখানে ঢোকা নিষেধ, কিন্তু বরুটো তার পেছনে ঢুকে যায়। ভেতরে ঢুকে বরুটো দেখে সেই নীল শ্যাডো আসলে কাগেমাসা, যে ডিপ্রেশনের কারণে অতিরিক্ত খেয়ে মোটা হয়ে গেছে। বরুটো অবাক হয়ে বলে এখন তুমি এটা বলবে না যে তুমি কাগেমাসা? সে বলে হ্যাঁ আমি কাগেমাসা। বরুটো বলে না এটা অসম্ভব, এটা হতেই পারে না। সে বলে তার মানে বাকিদের মতো তুমিও মনে করছো আমার কাগেমাসা হওয়াটা একটা মজা? বরুটো বলে হ্যাঁ, কারণ কাগেমাসা তোমার মতো মোটা না। এই কথা শুনে সে লেগে যায় এবং নিচে রাখা রডগুলোর ওপর লাফ দিয়ে বরুটোর ওপর আক্রমণ করতে থাকে। বরুটো তার সব আক্রমণ এড়িয়ে যায় এবং বলে কাগেমাসা কখনো দুর্বলদের ওপর আক্রমণ করে না, আর তুমি তো মোটা। সেই লোকটি বলে কোনো সমস্যা নেই, আমি সবাইকে দেখাবো আমি চিকন হতে পারি। আজ খাবো, কাল ডায়েট করব। বরুটো অবাক হয়ে বলে তুমি যা বলছো তার ঠিক উল্টো কাজ করছো। এই কথা শুনে সে আরও রেগে যায় এবং বলে সবাই আমার সাথে এমন আচরণ করছে শুধু আমার ওজন একটু বেড়ে গেছে বলে, আর এই জন্যই আমার কাগেমাসা শো ক্যান্সেল করেছে। তখন আমি বলেছিলাম শো শুরুর আগেই আমি নিজেকে ঠিক করে নেব। এই কথা বলেই সে আবার বরুটোর উপর আক্রমণ শুরু করে। সে নিচে পড়ে থাকা রড তুলে বরুটোর দিকে ছুটতে থাকে। সেগুলো সে এড়াচ্ছিল, কিন্তু হঠাৎ একটি রড তার শাখা আটকে যায়। এরপর সে আরেকটি রড ছুড়ে দেয়। ঠিক তখনই একটি কুনাই এসে সেই রডে আঘাত করে এবং বরুটো বেঁচে যায়। এই কুনাইটি সারাদা ছুঁড়েছিল। এরপর বরুটো সারাদাকে সবকিছু বলে এবং জানায় যে সামনে দাঁড়িয়ে থাকা লোকটা আসলেই কাগেমাসা। সারাদা অবাক হয়ে তাকে মোটা বলে ফেলে। এটা শুনে কাগেমাসা আরও রেগে যায় এবং তাদের উপর আক্রমণ করতে আসে। তখন সারাদা তার স্মোক গ্রেনেড ব্যবহার করে বরুটোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বরুটো দেখে তার শার্টে একটা ছিদ্র হয়ে গেছে। সারাদা জিজ্ঞেস করে এটা কিভাবে হলো। বরুটো বলে একটা নীল ছায়া ওর উপর ভর করেছে, এই কারণেই এসব হচ্ছে। সারাদা বলে তাহলে এটা খুব বিপজ্জনক, আমাদের এটা সেন্সেইকে জানানো উচিত। বরুটো বলে না, কারণ শুধু আমিই ছায়াটা দেখতে পাই, আমরা নিজেরাই এটা থামাতে পারবো। সারাদা বলে ঠিক আছে। বরুটো খুশি হয়ে বলে তার মানে তুমি আমার ছায়ার কথা বিশ্বাস করছো? সারাদা বলে এমন না, কিন্তু আমি জানি তুমি মিথ্যা বলো না, তবে আমার মনে হয় তুমি একটু পাগল। এরপর তারা আবার লড়াই করতে যায়। তখন কাগেমাসা চিপস খাচ্ছিল। বরুটো চেঁচিয়ে বলে দেখে মনে হচ্ছে তুমি চিকন হতে চাও না, তাই খাচ্ছ। এটা শুনে সে বরুটোর ওপর আক্রমণ করতে আসে। তখন সারাদা পেছন থেকে কিছু শুরিকেন ছুঁড়ে মারে, কিন্তু সে সেগুলো সহজেই আটকায় এবং বরুটোকেও ধরে ফেলে। ঠিক তখনই বরুটো হেসে ওঠে, কারণ সে ছিল একটা শ্যাডো ক্লোন যেটা সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। এরপর সারাদা তার উপর ডেমন উইন শুরিকেন ছুঁড়ে দেয়, যেটা সে এড়িয়ে যায়। ঠিক তখনই বরুটো তার সামনে ট্রান্সফর্ম হয়ে যায় এবং শ্যাডো ক্লোন ব্যবহার করে তার উপর তাইজুৎসু দিয়ে আক্রমণ করে। সে মাটিতে পড়ে যায় এবং তার ভেতরে নীল ছায়া বেরিয়ে আসতে শুরু করে, যা বরুটো দেখতে পায়। এরপর সিন পরিবর্তন হয়। আমরা লিফ ভিলেজ দেখি, যেখানে নিউজে দেখানো হয় কাগেমাসা ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছে এবং তার মুভির প্রোডাকশন আবার শুরু হয়েছে। এরপর আমরা বরুটোকে দেখি যে দৌড়ে বাড়ি থেকে বেরোচ্ছে একাডেমিতে যাওয়ার জন্য। ঠিক তখন তার বোন হিমাওয়ারি তাকে থামিয়ে বলে তুমি তোমার চশমা নিতে ভুলে যাচ্ছ। বরুটো বলে না, আমার এটা দরকার নেই, এটা তুমি রেখো। এই কথা বলেই সে চলে যায়। হিমাওয়ারি সেই চশমা পরে নেয়। এরপর আমরা একাডেমিতে বরুটোকে দেখি, সে তখন বার্গার খাচ্ছিল। তখন শিকাদাই তাকে জিজ্ঞেস করে তুমি কি দুঃখী নাও? আমি ভেবেছিলাম তুমি খুব রেগে যাবে, কারণ তুমি তোমার বাবাকে তোমার বিয়াকুগান দেখাতে পারোনি। বরুটো বলে আমার কোনো যাই আসে না আমার বিয়াকুগান আছে কি নেই, কিন্তু আমি এটা জানি আমার ভেতরে একটা রহস্যময় শক্তি আছে, যেটা আমি একদিন তোমাকে আর আমার বাবাকে প্রমাণ করে দেখাবো। এ কথা শুনে শিকাদাই বলে ও আচ্ছা, এতে তো কাজটা সহজ হয়ে গেল, তাহলে কি আজ ক্লাস শেষ শ্যাডো খোঁজা শুরু করব? আর বরুটো এতে রাজি হয়ে যায়। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। যদি তুমি পরের এপিসোড দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই অন করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিও। সবাই ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।